হ্যালো, আমার নাম ফারা। আমি একজন ডাক্তার এবং আমি ম্যানচেস্টারে কাজ করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আমাদের স্তনের পরীক্ষা কিভাবে করতে হয়। এটা অনেক সহজ একটা পরীক্ষা এবং আপনি এটা বাসায় করতে পারবেন। এটা খুবই সহজ একটা পরীক্ষা, বাট খুবই জরুরি একটা পরীক্ষা। অনেক মহিলারা সুবিধা পান এই পরীক্ষাটা করা গোসলের পরে, আর না হলে আয়নার সামনে দাঁড়ায় করতে। কারণ আমাদের স্তনের চেহারা দেখা উচিত যে স্তনের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা এটা আগে আমরা দেখব। এরপরে এটা আমরা স্তনকে ফিল করব যে কোনো পরিবর্তন আমরা ফিল করতে পারি কিনা। আমার কাছে এখানে একটা ব্রেস্ট মডেল আছে। এই ব্রেস্ট মডেল দিয়ে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আমাদের স্তনে কোনো পরিবর্তন আছে কিনা এটা ফিল করতে। এখন আমি আপনাদেরকে দেখাবো কি স্তনের পরীক্ষা কিভাবে করতে হয়। তো 3টা আঙ্গুল নিয়ে এবং আঙ্গুলের মধ্যম জায়গাটা ইউজ করে, যেখানে আমাদের ফ্যাট পার্ট আছে, এইটা ইউজ করে আমরা স্তনের পরীক্ষা করব। তো 3টা আঙ্গুল নিয়ে ভালো করে আমাদের স্তনের স্কিন চামড়ার মধ্যে আমরা প্রেস করব, এরকম রোল করব আমাদের আঙ্গুলটাকে, বাইরে থেকে ভিতরে যাব, যেন আমরা চেক করতে পারি স্তনের মধ্যে কোনো গোটা আর কোনো পরিবর্তন আছে কিনা। তো এরকম করার মানে যে এরকম যদি আমরা বাইরে থেকে ভিতরে যাই তাহলে আমরা স্তনের কোনো জায়গাটা মিস করব না। তারপরে আমাদের শেষ করার পরে একদম লাস্টে আমাদের নেপলটাকে আস্তে করে স্কুইজ করব এবং কোনো রক্ত বা ডিসচার্জ যদি নেপল থেকে আসে এটা নিয়ে আপনার ডাক্তারের সাথে আলোচনা করা জরুরি। স্তনের পরীক্ষা করার সময় খুবই জরুরি যে আমরা আমাদের কলার বোন এবং বগল মিস না করি, কারণ আমাদের কলার বোন এবং বগলের মধ্যে লিম্ফ নোডস আছে। এই লিম্ফ নোডগুলো আমাদের স্তনের সাথে জড়িত। তো স্তনের সাথে জড়িত লিম্ফ নোডেও আমরা অনেক পরিবর্তন দেখতে পারি, যেটা স্তনের ক্যান্সারের সাইন। তো এইটা চেক করার জন্য আমরা 3 ফিঙ্গার্স, একদম সেম টেকনিক স্তনে যেরকম পরীক্ষা করলাম এরকম 3 ফিঙ্গার নিয়ে আমাদের মাঝখানের ফ্যাট পার্টস ইউজ করে স্কিনটাকে এরকম রোল করব, যেটা আমাদের কলার বোন এবং বগলের মধ্যে আমরা ফিল করতে পারি কোনো গোটা বা কোনো চেঞ্জেস আছে কিনা। সবচেয়ে সহজ, আপনার হাত যদি আপনার মাথার পিছনে এভাবে রাখেন তাহলে আপনার বগল পরীক্ষা করতে পারেন। যদি কোনো পরিবর্তন আপনারা নোটিস করেছেন এই পরীক্ষার পরে, তাহলে এইটা নিয়ে গবেষণা করা উচিত এবং আপনার ডাক্তারের কাছে যাওয়া খুবই জরুরি। আপনার ডাক্তার আরও একটা পরীক্ষা করবেন এবং যদি লাগে তাহলে নেসেসারি আপনাকে টেস্টে পাঠাবেন এবং ইনভেস্টিগেশনস করবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা আজকে শোনার জন্য।